এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়া কেনার জন্য কার্যক্রম শুরু করছি। অথেন্টিক সংবাদ শুনাইলাম, যাচাই বাছার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মোহে পইরা আমরা যেন ওই খসরাত দুনিয়া ওয়াল আখিরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইলম খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা শাররুল শিরারে শিরারুল উলামা। আমরা যেন, আল্লাহ মাফ করুক, আমরা যেন সবচেয়ে খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা কোরআন এবং হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন। আর সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। যখন চোরামি করে, চুরি করে, তখন কিন্তু দেখবেন আপনার সামনে খুব কৌশলী, খুব সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে, কখন আপনার পকেট মারবে। অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের উত্থান না হতে পারে দুই একটা সিটের জন্য এই 53 বছর ইসলামকে জবাই করছে, সামনে যেন না পারে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে। ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহর রহমতে পারবে না ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করুক। দোয়া কি সহজে হুজুর করবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতে জড়িয়া বানায়া দেন। হে আমার মালিক, আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানানু, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। এ আল্লাহ, আল্লাহ বিশেষ করে জুলাই এবং আগস্টের বিশেষ করে আল্লাহ যারা নাকি শাহাদত বরণ করছে, আল্লাহ তাদেরকে বেহেশতের ভিতরে দরজা বলন্দ করে দেন। রব্বুল আলামিন হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন।